ইনশট ভিডিও এডিটিং অ্যাপ, যেটির সাথে আপনারা সকলেই কম বেশি পরিচিত। সো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ইনশট অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে হয় A to Z সম্পূর্ণ প্রসেসগুলো। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো ইনশট অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করার জন্য আমরা কিছু বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করব। সেজন্য আমরা চলে যাব আমাদের মোবাইলে থাকা যে গুগল অথবা গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজারটিতে। দেন এখান থেকে আমরা পেয়ে যাব একটি সার্চ বারে লিখবো আমরা freebanglafont.com অথবা বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড, এগুলো লিখলেই আপনার সামনে বেশ কিছু ওয়েবসাইট চলে আসবে। সো এখান থেকে আমরা লিখবো banglafont.com। সো এখান থেকে আমি লিখতেছি banglafont.com। আচ্ছা, সো এখান থেকে banglafont.com লেখার পর আমাদের সামনে বেশ কিছু ওয়েবসাইট চলে আসবে। দেন এখান থেকে আমরা সর্বোপরি দেখতে পাবো একটি ফন্ট রয়েছে যে freebanglafont.com নামে। এই ওয়েবসাইটটি থেকে কিন্তু আপনারা ফ্রিতে যে কোনো ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। সো এখান থেকে আমি ওই ওয়েবসাইটের উপরে ক্লিক করব। ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আমরা নিচে গেলে দেখতে পাবো বেশ ক্যাটাগরির ফন্ট রয়েছে, এখানে অসংখ্য ফন্ট রয়েছে। এই ফন্টগুলোকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। সো এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। সো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখান থেকে এই ফন্টটাকে ডাউনলোড করব, যেমন রাজনশীলী। সো আমরা রাজনশীলী ফন্টটাকে ডাউনলোড করার জন্য দেখতে পাবো যে রাজনশীলী ফন্টটির নিচনে একটি ডাউনলোড আইকন দেওয়া রয়েছে। এই আইকনটিতে একটা ক্লিক করতে হবে। আইকনটিতে ক্লিক করার পর আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আমরা নিচনে গেলে দেখতে পাবো এখানে বেশ কিছু কোড দেওয়া রয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কোড। দেন এখানে রয়েছে একটি ঘর। এই কোডটাকে উপরে যে কোডটাকে আমরা দেখতে পাবো এই কোডটাকে আমাদের এই ঘরে বসাতে হবে। সো এখান থেকে আমি এই কোডটাকে বসাবো 9753 তারপর 0। দেন এই কোডটাকে বসানো হয়ে গেলে সঠিকভাবে দেন এখান থেকে আমরা দেখতে পাবো পাশে সাবমিট নামে একটি বাটন রয়েছে। এই সাবমিট বাটনটিতে একটা ক্লিক করতে হবে। এই সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের ফন্টটা ডাউনলোড করা শুরু হয়ে যাবে। সো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফন্ট ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। দেন এখান থেকে আমরা আরও একটি ফন্ট ডাউনলোড করার জন্য ব্যাকে আসবো। ওকে, সো এখান থেকে আমি ব্যাকে আসার পর এখান থেকে আরও একটি ফন্ট ডাউনলোড করব। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে যে কীর্তিনাশা এই ফন্টটাকে ডাউনলোড করব। সেজন্য এই কীর্তিনাশা ফন্টটার উপরে ক্লিক করলাম। দেন এখান থেকে আবারও নিচনে চলে যাব। ঠিক একইভাবে আপনারা একটি কোড দেখতে পাবেন। সো এই কোডটাকে আমাদের এই ঘরে বসাতে হবে। এভাবে আপনারা যতগুলো ফন্ট এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন ঠিক সেমভাবে আপনাদেরকে এই কোডটিকে বসিয়ে ফন্ট ডাউনলোড করতে হবে। সো এখান থেকে আমি আমার কোডটাকে বসাবো 62502502। দেন এখান থেকে আমরা সাবমিট বাটনটিতে একটা ক্লিক করব। অলরেডি সাবমিট বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে আমাদের ফন্টটি ডাউনলোড করা কমপ্লিট। দেন এখান থেকে আমরা তারপরে ফন্টগুলোকে আনজিপ করার জন্য প্রয়োজন হবে আমাদের জেট আর ক্রাইবার নামে একটি মোবাইল অ্যাপ, যেটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এছাড়া আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের জেট আর ক্রাইবার অ্যাপ্লিকেশনটি রয়েছে এখানে। সো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। দেন চলে যান আপনার যে জেট আর ক্রাইবার অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটির ভিতরে। দেন এখান থেকে আমি জেট আর ক্রাইবার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। অলরেডি সো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে স্টোরেজ নামে। এই অপশনটিতে একটা ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা দেখতে পাবো ডিভাইস মেমোরি নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের একটি ডাউনলোড ফোল্ডার রয়েছে। সো আমরা এই ডাউনলোড ফোল্ডারটিতে একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের এখানে যতগুলো ডাউনলোড করা ফন্ট রয়েছে এই ফন্টগুলো। সো এখান থেকে আমরা যে ফন্টটাকে ডাউনলোড করেছি কিছুক্ষণ আগে অর্থাৎ কীর্তিনাশা, এই ফন্টটার উপরে ক্লিক করব এই ফন্টটাকে আনজিপ করার জন্য। দেন এখান থেকে আমরা দেখতে পাবো এক্সট্রাক্ট হেয়ার নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে একটা ক্লিক করতে হবে। দেন এখানে অপশনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে আমাদের ফন্টটা আনজিপ করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক সেমভাবে আমরা যতগুলো ফন্ট রয়েছে ফন্টগুলোকে এভাবে আনজিপ করে নেব। দেন এখান থেকে আমরা রাজনশীলী ফন্টটাকে আনজিপ করব, সেজন্য ক্লিক করব রাজনশীলী ফন্টের উপরে। দেন এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলেই আমাদের ফন্টটি আনজিপ করা হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফন্টগুলো আনজিপ করা কমপ্লিট। এখন আমরা এই ফন্টগুলোকে ইনশট অ্যাপসে ব্যবহার করব। সেজন্য আমরা ওপেন করব আমাদের ইনশট অ্যাপসটিকে। অলরেডি সো এখান থেকে আমি আমার ফোনে থাকা যে ইনশট অ্যাপসটি রয়েছে
এই অ্যাপসটিকে ওপেন করব। অ্যাপসটিকে ওপেন করার পর আমরা এখানে দেখতে পাবো ঠিক এরকম ইন্টারফেস। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পছন্দের ফটো কিংবা ভিডিওটি সিলেক্ট করুন। দেন এখান থেকে ভিডিওটি সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে টেক্সট অ্যাড করার জন্য আমরা ক্লিক করব। এখানে যে টেক্সটের নামে অপশনটি রয়েছে এই অপশনটিতে একটা ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো একটি টেক্সট লেখার জন্য ঘর রয়েছে। এখানে আমরা বাংলা টেক্সট লিখব। সো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমার এতটুকুই লিখলাম। দেন এখান থেকে আমরা এই ফন্টটাকে চেঞ্জ করার জন্য ক্লিক করব এই ফন্টের উপরে। দেন এখান থেকে এখানে একটা ক্লিক করলেই আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু ফন্ট রয়েছে। এই ফন্টগুলো আমরা আগে অ্যাপ্লাই করে রেখেছিলাম। দেন এখান থেকে আপনি আপনার ফন্ট অর্থাৎ অ্যাড করার জন্য এখানে দেখতে পাবেন একটি অপশন রয়েছে, এই অপশনটিতে একটা ক্লিক করতে হবে। অলরেডি সেই অপশনটিতে ক্লিক করার পর আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে ডিরেকশনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাবো আমাদের ডাউনলোড ফোল্ডারটি রয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যে ফন্টগুলোকে ডাউনলোড করে আনজিপ করেছি সেই ফন্টগুলোর ফোল্ডারটি রয়েছে। দেন এখান থেকে আমরা এই ফোল্ডারটির উপরে ক্লিক করব। তারপর এখানে নিচনে গেলে দেখতে পাবো আমাদের সমস্ত ফন্টগুলো রয়েছে। সো এখান থেকে আমরা যে ফন্টগুলোকে আনজিপ করেছি এই ফন্টগুলো, যেমন রাজনশীলী ফন্টের উপরে ক্লিক করে ফন্টটাকে মার্ক করব। দেন এখান থেকে কীর্তিন আশা এই ফন্টটাকে মার্ক করব। ঠিক সেমভাবে আপনার ফোনে যতগুলো ফন্ট আনজিপ করা থাকবে এই ফন্টগুলোকে মার্ক করে জাস্ট এই টিক মার্কে ক্লিক করতে হবে। সো এই টিক মার্কে ক্লিক করলেই আমাদের ফন্টগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফন্টগুলো অ্যাপ্লাই করা কমপ্লিট। দেন এখান থেকে আমরা এই ফন্টগুলোকে এখন ব্যবহার করতে পারবো। যদি আপনি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনিও পারবেন ইনশট অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমার কাছ থেকে টেকনোলজি বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে হেল্প পেতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, আপনি চান তো সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে হেল্প পেতে পারেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।